আজকে আমি দেখাবো যে কিছুদিন ধরেই যে সমস্যাটা হচ্ছে আরকি, যে সার্ভার ক্যান নট বি রিচড রাইট নাও। ফর্মটা যখন আমরা ফর্ম ফিল আপ করার পর যখন ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছি, করে সাবমিট করছি, তখন যে প্রবলেমটা আসছে, আমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে না। সেই প্রবলেমের সলিউশন আজকে দেখাবো, যে সার্ভার ক্যান নট রিচ রাইট নাও যে প্রবলেমটা হচ্ছে সেটার আমি সলিউশন আজকে দেখাবো। যে কত সহজেই একটা ছোট্ট ট্রিক্স এপ্লাই করে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। ঠিক আছে, চলো ভিডিওটা না বাড়িয়ে দেখা যাক কিভাবে করা যাবে। সবাই ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখবে। মিস করলে সমস্যায় পড়তে পারো। আর কোনো কিছু দরকার পড়লে আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যাটা সমাধান করার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ১ম এই আমার অ্যাপ্লিকেশনটা লগইন করে নিচ্ছি। এখানে দেখতে পারবে, দেখো আমি সাবমিটিং ডকুমেন্টস যেটা আছে সেটা আমি অলরেডি ফিল আপ করে দিয়েছি। অলরেডি আপলোড করে দিয়েছি এবং সেই জন্য আমার কাছে ডান দেখাচ্ছে। তার জন্য কি করতে হবে? এই যে আ আমার অ্যাপ্লিকেশনে তোমরা দেখতেই পারবে, এই যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সব এখানে দেয়া হয়ে গেছে। মার্কশিট এটা, মার্কশিটটা দেয়া হয়ে গেছে। এখানে হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়া হয়ে গেছে। ঠিক আছে? তো এই সমস্যার সমাধানটা আমি বলে দিচ্ছি এবার। এই যে এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে যখন আমরা এখানে যখন স স আ সেই পেজে যাবো আপলোড করার জন্য, এখানে আমাদের করতে হবে, এখানে লেখা আছে যে মেক্সিমাম ৪০০ কেবি, কিন্তু ট্রিক্স হচ্ছে এটা ৪০০ কেবির নয়, এটা ২০০ কেবির মধ্যে আমাদের আনতে হবে। তো ২০০ কেবির মধ্যে আমরা আমাদের সেমিস্টারের রেজাল্ট গুলো বা অ্যাডমিশন রিসিপ্ট, ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি ২০০ কেবির মধ্যে পিডিএফটা বানাই, দিয়ে আপলোড করার পর টিক মেরে সাবমিট করি, তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। দেখো, বেসিক ডিটেইল অফ রিনিউয়াল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, মানে আমি কমপ্লিট যেহেতু করে দিয়েছি, সেইজন্য আমার এটা এখানে সাকসেসফুলি দেখাচ্ছে। তোমরা ২০০ কেবির মধ্যে করে সাবমিট করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এটাই হচ্ছে ট্রিক্স। আমি চলে যাবো আমার রিনিউয়াল অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এই যে ডকুমেন্টস গুলো আমি দেখিয়েছিলাম, আবার করে একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে হচ্ছে আমার ডকুমেন্টস সব আপলোড হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব? বেসিক ডিটেইলস গুলো একবার দেখে নিয়ে, সবকিছু আমি দেখে নিয়েছি এবং এরপর আমি কি করব? সাবমিট করব। যদি কারো প্রবলেম হয় যে কিভাবে ২০০ কেবির মধ্যে পিডিএফ বানাবো, তাহলে কি করব? আমরা হচ্ছে একটা ওয়েবসাইট আছে পিডিএফ রিসাইজ 200 কেবি। এই ওয়েবসাইটে যাবো, এই যে সেকেন্ড PI7 পিডিএফ। এখানে গিয়ে আমাদের ফাইলটা আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর এখানে কম্প্রেসে ২০০ কেবি অলরেডি রয়েছে, এটা কম্প্রেস করে ডাউনলোড করে নেব। করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে আমরা সেটাকে আপলোড করলেই এখানে হয়ে যাবে। মূলত হচ্ছে এটাই ট্রিক্স। এবার আমি আমার ফর্মটাকে সাবমিট করব। এখানে আমাকে দেখাচ্ছে কনফার্মেশন এর জন্য আমি ইয়েস করব। দেখো, করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। মানে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এই যে আমি এখান থেকে দেখিয়ে দেবো। এই যে দেখো, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তো এই ট্রিকটা এপ্লাই করো, কারো প্রবলেম হবে না। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কনট্যাক্ট করবে বা ইমেইলও করতে পারো। তাছাড়া আমাকে কমেন্ট করলে আমি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ির মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। থ্যাংক ইউ।